This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজকে এসএসসির কমিশনে ঘুঘুরা বাসা বেঁধেছে। এসএসসির কমিশনটাকে তো ঘুঘুদের হাত থেকে বাঁচাতে হবে। এসএসসি ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে পথে বামেরা, বামেদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে মিছিল আটকায় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই মুহূর্তের ছবি। এখন কি আপডেট আপনাদের জানাবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রনয়, রয়েছে আমাদের সঙ্গে। চলে যাবো রনয়ের কাছে। রনয়, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে পথে বামেরা এবং এসএসসি ভবন অভিযানকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম অবস্থা। এখন কি দেখতে পাচ্ছ, কি চলছে ওখানে? এসএসসি পরীক্ষাতে কি হবে না হবে একটা পরামর্শদাতা কমিটি তৃণমূল রাজনৈতিক দলের শান্তি প্রসাদ সিনহা। দেখো সম্প্রীতি, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো। করুণাময়ীতে আমরা রয়েছে এই মুহূর্তে। বাম ছাত্র সংগঠন অর্থাৎ 8টি বাম ছাত্র সংগঠন এবং এবিটিএ আগে ভাগেই তারা এসএসসি অভিযানের ডাক দিয়েছিল। মূলত তুমি জানো যে 2016 যে প্যানেল বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে, যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরির দাবিতেই মূলত আজকে তাদের এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। করুণাময়ীর কাছে তারা জমায়েত করেছিলেন। এরপর এখান থেকে তাদের মিছিল করে যাবার কথা ছিল এবং সেখানে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। তার আগেই কিন্তু পুলিশের তরফে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়, এখান থেকে মিছিল এগোতে দেওয়া হয়নি। এরপরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে রীতির মতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আমি তোমাকে সামনের দিকে ছবিটা দেখাবো। এখানে যারা রয়েছেন, এখানে পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এখান থেকে কাউকে যেতে দেওয়া হবে না। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটা আমরা জানতে পাচ্ছি। এখানে মীনাক্ষী রয়েছে, মীনাক্ষীর সঙ্গে কথা বলবো। মীনাক্ষী, আজকে আপনাদের যে এসএসসি অভিযান ছিল সেখানে কি পুলিশের কোনো পারমিশন ছিল বা পুলিশ কেন আপনাদেরকে যেতে দিল না? তোমরা চুরি করবে আর তোমাদের চুরির প্রতিবাদ করতে গেলে বারবার পারমিশন লাগবে? পারমিশন লাগে না। কোথাও কোনো প্রতিবাদ করতে গেলে পারমিশন লাগে না। কিন্তু পুলিশ যেটা প্ররোচনা তৈরি করে আমাদের 7 জনকে আটক করে নিয়ে গেল, তার জবাব রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের সরকারকে দিতে হবে। কয়েকজন অসুস্থ হয়ে পড়লো, তারা কি পুলিশের মারে অসুস্থ হয়ে পড়লো? পুলিশের মারে অযাচিত ব্যারিকেডের এপাশে দাঁড়িয়ে আছে। আসলে এই সরকার ঘুষের টেবিল বসিয়ে গোটা রাজ্যের যোগ্য অযোগ্য সবাইকে বিপদে ফেলেছে। যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে, আর যারা যোগ্য তারা তাদের যে অপরাধ, সেই অপরাধের শাস্তি ভোগ করবে। কয়েকজনকে তো আটক করা হয়েছে, আপনি বললেন যাদেরকে না ছাড়া হলে এখন আপনারা এখান থেকে সরবেন না, কি করবেন? ছাড়তেই হবে। যারা দোষী তাদেরকে ধরতে পারছো না, যারা প্রতিবাদী তাদেরকে যদি ধরে নাও, রাস্তা থেকে ছাত্র যুব মাস্টারমশাইরা রাস্তা ছাড়বে। পুলিশের সঙ্গে আপনাদের কথা হচ্ছিল, কি কথা হলো? আপনারা কি ডেপুটেশন দিতে যেতে পারবেন? ডেপুটেশন দেওয়াতে হবে। আজকে এসএসসির কমিশনে ঘুঘুরা বাসা বেঁধেছে। এসএসসির কমিশনটাকে তো ঘুঘুদের হাত থেকে বাঁচাতে হবে। তাহলে ওই কমিশনটাকে সুন্দর এবং স্বাস্থ্যবান করে, যাতে বেকার ছেলেমেয়েদের, যোগ্য ছেলেমেয়েদের পক্ষে তারা যাতে সঠিক কাজ করতে পারে, তাই ওই সংস্থাটাকে আমাদেরকে বাঁচাতে হবে। তার জন্য ওই কমিশনের ডেপুটেশন নিলে, ওই কমিশনের এখন যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের কোনো আশা নেই, কোনো চাহিদাও নেই, কোনো দাবিও নেই, কারণ তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। ডেপুটেশন নিতে হবে এবং যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে ছাড়তে হবে। সম্প্রতি তুমি শুনলে মীনাক্ষীর তরফে বা এখানে যারা রয়েছেন তারা বলছেন যাদেরকে এখনো পর্যন্ত আটক করেছে পুলিশ অর্থাৎ বিধাননগর থানার পুলিশ, তাদেরকে কিন্তু অবিলম্বে ছাড়তে হবে এবং একই সঙ্গে ডেপুটেশন নিতে হবে। আমি তোমাকে আরেকবার সামনের দিকে ছবিটা দেখাবো। করুণাময়ী জায়গায় তুমি দেখতে পাচ্ছ এখানে বাম ছাত্র সংগঠন তারা এখানে রয়েছেন এবং তারা বলছেন আজকে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখান থেকে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়, পুলিশ তাদেরকে বেধড়কভাবে মারধর করে, এমনটাই অভিযোগ
অভিযোগ। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বাম ছাত্র সংগঠনে তারা রয়েছেন। তাদের অবশ্য দাবি, যাদেরকে পুলিশ আটক করেছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং তাদের যে কর্মসূচি অর্থাৎ এসএসসি অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল তাদের ডেপুটেশন তারা দিতে যাবেন। অর্থাৎ যারা এখনো পর্যন্ত আটক হয়েছে, বিধাননগর পুলিশ যাদেরকে আটক করেছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে। এইভাবে করুণাময়ীর কাছে এইভাবে তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন, এমনটাই বলছেন বাম ছাত্র সংগঠন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।